আমরা আজকে যেই চ্যাপ্টারটা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে পরিমাপ। তো সচরাচর এই চ্যাপ্টার থেকে অঙ্ক এসেই থাকে, সো আমরা অঙ্কগুলো করে ফেলবো। তো যেই অঙ্কগুলো পুলিশ কনস্টেবলে আসার সম্ভাবনা খুব বেশি সেই অঙ্কগুলো আমি করে দিচ্ছি। তো দেখুন, 1 নম্বর, সবাই খাতা পেন নিয়ে অঙ্ক করবেন। পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য, পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য, পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, 80 মিটার ও প্রস্থ 50 মিটার, ও প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তো অঙ্ক আমাদের এটা। অঙ্কটা আমি আরেকবার পড়ছি। পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে পার সহ দেওয়া আছে না পার বাদে দেওয়া আছে। যদি পার সহ থাকে তাহলে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে? 80 মিটার, 80 মিটার ও প্রস্থ কত মিটার দেওয়া আছে? 50 মিটার, 50 মিটার। তাই তো, এটা দেওয়া আছে। তাহলে এখন যেহেতু আমাদের কি দেওয়া আছে, এটা পার সহ দেওয়া আছে, তাহলে আমরা পার বাদে লিখব। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য 80 দেওয়া আছে, 80 মাইনাস, আর পাড়ের বিস্তার কত? 4 মিটার। তাহলে যেহেতু একটা পুকুর তো এইরকম হয়, তা না? এই পাশেও পুকুরের যদি পাড় যদি এপাশে থাকে, এপাশেও 4 থাকবে, এপাশেও 4 থাকবে, তাহলে এপাশেও 4 থাকবে, এপাশেও 4 থাকবে। যদি দৈর্ঘ্য বলে, দৈর্ঘ্য তাহলে এইটা, তাহলে এটা কয় দিকে আছে? এইদিকেও আছে, এইদিকেও আছে, তাহলে আমি 4 যোগ 4 করে দিতে পারি, 4 যোগ 4। আবার যদি মনে করেন কেউ 4 যোগ 4 দেব না, তাহলে কি দেবেন? 4 গুণ 2, 4 গুণ 2, কারণ দুই পাশেই আছে। 4 যোগ 4 করলেও 8 হয়, 4 যোগ গুণ 2 করলেও কি হয়? 8 হয়। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা রেখে দেব। এই চিত্র পরীক্ষার হলে দিলেও হয়, না দিলেও হয়, তাই আমরা দিব না, শুধু শুধু সময় নষ্ট করব না। তাহলে 80 মাইনাস 8, 80 মাইনাস 8 করলে কত হয়? 80 মাইনাস 8 করলে হয় 72। এটা হচ্ছে পার বাদে দৈর্ঘ্য বের করলো। তাহলে এবার আমরা বের করব পার বাদে প্রস্থ। প্রস্থ কত দেওয়া আছে? 50 মিটার। তাহলে আমরা 50 মাইনাস কত?
বিস্তার আছে 4, 4 গুণ 2, যেহেতু এখানে গুণ দিয়েছি তাই এখানেও গুণ দিলাম, তাহলে 50 মাইনাস 8, 50 মাইনাস 8 করলে কত হয় আমাদের? 42। এটা কি পার বাদে দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেল। তাহলে এখন লিখতে পারি না আমরা, অতএব পার বাদে ক্ষেত্রফল। পার বাদে ক্ষেত্রফল কত? আমরা জানি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এই 72 গুণ 42 করে দিলে আমাদের বের হয়ে যাবে। তাহলে 72 গুণ 42, তাহলে পার বাদে ক্ষেত্রফল কত হবে? 72 গুণ 42 করলে হয় 3024, 3024। আর এখানে অবশ্যই বর্গ মিটার হবে, বর্গ মিটার, যেহেতু মিটারে অঙ্ক হচ্ছে তাই এখানে বর্গ মিটার হবে। আর এইগুলো সব কি হবে? মিটার হবে, মিটার, মিটার। তো পার বাদে আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে আমাদের আরেকটা কি ছিল? পার সহ। তাহলে আমরা পার সহ ক্ষেত্রফলটাও লিখে ফেলি। অতএব পার সহ ক্ষেত্রফল, পার সহ ক্ষেত্রফল কত ছিল? এই যে 80 আর 50, এটাই তো পার সহ ক্ষেত্রফল। তাহলে 80 গুণ 50 করে ফেললেই হবে। তাহলে 5 8 40, দুটো শূন্য, তাহলে কি 4000 মিটার, এই 4000 বর্গ মিটার, বর্গ মিটার, বর্গ মিটার। যেহেতু পার সহ, পার বাদে ক্ষেত্রফল পেয়েছি, পার সহ ক্ষেত্রফল পেয়েছি, তাহলে এবার কি পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব, অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল। পুকুর পাড়ের ক্ষেত্রফল কত হবে? এইটা থেকে এইটা বাদ দিলেই আমাদের বের হয়ে যাবে। তাহলে আমাদের এই 4000 মাইনাস 3024, এটা বাদ দিয়ে দিলেই আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হয় 976 বর্গ মিটার। তাহলে উত্তর কত হবে? উত্তর 976 বর্গ মিটার। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যদি পুলিশের পরীক্ষায় আসে তো এই অঙ্কই আসবে, এই অঙ্কটি আসবে। যেহেতু হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, আপনাদের মানিয়ে নিতে হবে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা, এই অঙ্কটা দেখুন, একটি পুকুরের